আসসালামু আলাইকুম। প্রথমেই ইসরায়েল লেবানন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। এবার ফিলিস্তিনিদের ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করল ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে চতুর্মুখী হামলার মুখে পড়ে পিছপা হচ্ছে ইহুদিবাদী সেনাবাহিনী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী নেতানিয়াহুর টাকা নেওয়ার গোপন নথি ফাঁস হয়ে গেছে। এতে মধ্যপ্রাচ্যে চলছে টানটান উত্তেজনা। আরো জানিয়ে দিব গাজার শাসনভার নিয়ে যা বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। আরো জানিয়ে দেব এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সবশেষে দেখবেন ইসরায়েলের উচ্চ প্রযুক্তির নজরদারি মোকাবেলায় লেবাননের যোদ্ধাদের নতুন কৌশল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলা ঠেকাতে না পারায় ব্যর্থতার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত 7ই অক্টোবরে ইসরায়েলের কিপ্টুস বেরিতে নজিরবিহীন হামলায় নিজেদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী। 11 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি বাহিনী বলেছে গত 7ই অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলার সময় তারা কিপ্টুস বেরির জনগণকে রক্ষা করতে ব্যর্থ হয়। প্রথম তদন্তে এ হামলার ঘটনায় নিজেদের নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি উঠে এসেছে। হামাসের এই হামলায় বেরির 1000 লোকের মধ্যে 100 জনের বেশি নিহত হয়েছেন। এছাড়া হামলার সময় অন্তত 32 জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে এখনো 11 জন ফিলিস্তিনিদের হাতে জিম্মি রয়েছেন। বৃহস্পতিবার সেনাবাহিনী জানিয়েছে তদন্তে ওই দিনের ঘটনা, লড়াই এবং নিরাপত্তা বাহিনীর আচরণ পরীক্ষা করা হয়েছে। কিপ্টুজের নাগরিকদের সুরক্ষায় নিজেদের ব্যর্থতার বিষয়টি স্বীকার করার সঙ্গে সঙ্গে সেখানকার বাসিন্দাদের সাহসিকতা এবং নিজেদের দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করে ইসরায়েল। এদিকে বারবার বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে হেন কাজ নেই তিনি করেননি, তবে এবার তার থলের বিড়াল বেরিয়ে আসার উপক্রম হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক একটি গবেষণা প্রতিষ্ঠানের ফাঁস করা গোপন তথ্য বলছে, মধ্যপ্রাচ্যের একটি দেশের কাছ থেকে টাকা নিয়েছেন নেতানিয়াহু। গত 12 বছরে অন্তত দুবার ওই দেশ থেকে নেতানিয়াহুর কাছে টাকা পৌঁছেছে। গাজা যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্যের দেখা পায়নি ইসরায়েল। এরই মধ্যে চাঞ্চল্যকর কিছু নথি প্রকাশ করেছে মিডল ইস্ট মিডিয়া রিসার্চ ইনস্টিটিউট। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থার প্রতিষ্ঠাতা ইসরায়েলের সাবেক একজন গোয়েন্দা। সংস্থাটি বলছে অন্তত দুবার কাতারের কাছ থেকে নেতানিয়াহুর টাকা নেওয়ার তথ্য পেয়েছে তারা। রেভেন প্রজেক্টের আওতায় এসব নথি ফাঁস হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জেরুজালেম পোস্ট। বিশ্বজুড়ে রাজনৈতিক এবং সামরিক নেতাদের সঙ্গে কাতার কিভাবে আর্থিকভাবে সম্পৃক্ত সেটি খুঁজে বের করতেই এই রেভেন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে কাতারের প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতের কাজ করা এনএসের সাবেক একজন এজেন্টের ফাঁস করা নথির সূত্র ধরেই এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা 9 মাসের বেশি সময় পার করেছে। তবে বিভিন্ন দেশের প্রচেষ্টা সত্ত্বেও যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষই। সম্প্রতি মার্কিন প্রস্তাবের বিষয়ে কিছুটা নমনীয় হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ফলে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। দুই পক্ষই যখন যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা কাটিয়ে উঠতে যাচ্ছে, ঠিক তখনই সামনে আসছে গাজার শাসন ন্যস্ত হবে কার হাতে। এ বিষয়ে একটি প্রস্তাবে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েল। দুপক্ষই জানিয়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার শাসনভার তুলে দিতে রাজি হয়েছেন তারা। 11 জুলাই ওয়াশিংটন পোস্টের এক উপসম্পাদকীয়র বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। মার্কিন কলাম লেখক ডেভিড ইগনাসিয়াসের লেখা উপসম্পাদকীয়তে বলা হয়, একটি বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির ফ্রেম ওয়ার্কে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। এটি এখন বাস্তবায়নের বিষয়ে আলোচনা করছে উভয় পক্ষ। চুক্তির দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সমর্থিত একটি বাহিনীর নেতৃত্বাধীন সরকার ব্যবস্থা মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাতে এ দাবি করেন তিনি। মার্কিন কর্মকর্তারা জানান, ফ্রেমওয়ার্কে রাজি হলেও খুব দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হচ্ছে না। এছাড়া চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে আরো অনেক সময় লাগবে। এদিকে তিনি জানান, চুক্তির দ্বিতীয় ধাপ গাজায় বন্দী ইসরায়েলের পুরুষ সেনাদের মুক্তি দেবে হামাস। এ ধাপেই গাজা থেকে নিজেদের সব সেনা সম্পূর্ণ প্রত্যাহার সহ স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে দুই পক্ষ। এদিকে গাজায় ইসরায়েলের হামলার পর ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা।
যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। 11 জুলাই বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিপ্রুস কাবরির কাছেই বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়। এছাড়া সন্দেহভাজন বেশ কিছু ড্রোন ভূপতিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপতিত করা হয়। এর আগে গতকাল টাইমস অফ জানিয়েছে, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়। এতে 2 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালিয়েছেন তারা। ইসরায়েলের জরুরি উদ্ধার পরিষেবা বিভাগ জানিয়েছে, নিহত 2 জনের একজন নারী এবং অপরজন পুরুষ। এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহর সিনিয়র কমান্ডাররা ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় তারা শত্রুদের অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এড়ানোর চেষ্টা করছে। একটি সূত্র জানিয়েছে, এ কারণে তারা মানধাতা আমলের কিছু নিম্ন প্রযুক্তি কৌশল ব্যবহার করছে। হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, তারা ইসরায়েলকে অন্ধ বা দ্বন্দ্বে ফেলে দেওয়ার কৌশল হিসেবে তাদের উপর গোয়েন্দা নজরদারি এবং হামলার জন্য নিজস্ব প্রযুক্তি ড্রোন ব্যবহার করছেন। অক্টোবরে গাজা উপত্যকায় হিজবুল্লাহর ফিলিস্তিনি মিত্র হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার পর থেকে উভয় পক্ষই আগুন নিয়ে খেলা করছে। যদিও লেবাননের দক্ষিণ সীমান্তে লড়াই তুলনামূলক নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধাপে ধাপে হামলা তীব্র হওয়ায় একটি পূর্ণমাত্রা যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তের 2 পাশ থেকেই হাজারো মানুষ পালিয়ে গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় লেবাননের 330 জনের বেশি হিজবুল্লাহর যোদ্ধা এবং 90 জন বেসামরিক লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে, লেবাননের হামলায় তাদের 21 জন সেনা এবং 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উত্তর ইসরায়েলের রকেট এবং বিস্ফোরক ড্রোন সহ প্রায় প্রতিদিনের শত্রুতামূলক হামলায় অংশ নেওয়ার সময় হিজবুল্লাহর অনেকেই হতাহত হয়। দূর থেকে লক্ষ্য করে চালানো ফ্রন্টলাইন হামলায় হিজবুল্লাহ তাদের অভিজাত বাহিনী রাদওয়ান স্পেশাল ফোর্সের 3 জন শীর্ষ কমান্ডার সহ 20 জনেরও বেশি সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এদিকে হিজবুল্লাহর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রে পিছুটান দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী। নিম্ন প্রযুক্তি দিয়ে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। আর এতে ভয় এবং আতঙ্কে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 12 জুলাই 2024-এর সর্বশেষ